2026 সালে ফেসবুক শুধু ভিউ দেখে ইনকাম দেয় না। ফেসবুক এখন 3টি বিষয় চেক করে: রিটেনশন, এঙ্গেজমেন্ট এবং কোয়ালিফাইড ভিউজ। এই 3টি বিষয় যদি আপনার ঠিক থেকে থাকে সেক্ষেত্রে আপনার আর্নিং বেশি হবে, আর এই 3টি বিষয় যদি আপনার ঠিক না থাকে সেক্ষেত্রে আপনার আর্নিং কম হবে। আজকের এই ভিডিওতে আলোচনা করব এই 3টি বিষয় কি এবং কিভাবে এই 3টি বিষয় ঠিক রেখে আপনি আপনার কন্টেন্টের আর্নিং রেট বাড়াতে পারেন। তো চলুন শুরু করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ডিএম এক্সপার্ট আইটি, আর পুরো ভিডিওতে আছি আমি মোহাম্মদ মাজহারুল ইসলাম। প্রথমে রিটেনশন মানে হলো দর্শকরা আপনার ভিডিওটি কত সময় ধরে দেখতেছে। ধরুন ফেসবুকে আপনি 1 মিনিটের একটা ভিডিও পোস্ট করলেন, সেই ভিডিওটা দর্শকরা 10 থেকে 15 সেকেন্ড দেখেই চলে যাচ্ছে। ফেসবুক এখন কি ভাববে? ফেসবুক ভাববে আপনার কন্টেন্টই হয়তো ইন্টারেস্টিং না, ফলাফল আপনার কন্টেন্টের ডিস্ট্রিবিউশন কমে যাবে। আর আপনার কন্টেন্টের ডিস্ট্রিবিউশন কমে যাওয়ার মানেই হচ্ছে আপনার কন্টেন্টের আরপিএম কম আসা। এখন আপনি রিটেনশন কিভাবে বাড়াবেন? রিটেনশন বাড়ানোর জন্য 4টি স্টেপ ফলো করুন। প্রথমত, আপনি প্রথম 3 সেকেন্ড এমন একটা হুক ব্যবহার করুন যেই হুকটা দেখে দর্শকরা আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখতে বাধ্য হয়। দ্বিতীয়ত, লম্বা ইন্ট্রো কিংবা বোরিং ইন্ট্রো ব্যবহার করা বাদ দিন। দেখা যায় শুরুর দিকে আপনি যদি এমন কোনো ইন্ট্রো ব্যবহার করেন যেটা দেখে দর্শকরা ভিডিওর পরের স্টেপে যেতে বাধ্য না হয়, সেই ধরনের ইন্ট্রোগুলো থেকে আপনাকে ইগনোর করতে হবে। আর তৃতীয়ত, ভিডিওর মাঝখানে এমন ইনফরমেশন আপনি যুক্ত করুন যেই বিষয়গুলোর জন্য আপনি আপনার দর্শকরা আপনার ভিডিওতে ক্লিক করেছে সেই ইনফরমেশনগুলো প্রপারলি যাতে অডিয়েন্সটা ভিডিওর মাঝখানে পেয়ে যায়। চতুর্থত, ভিডিওর শেষে আপনাকে একটা ক্লিয়ার এবং শক্তিশালী সিটিএ ব্যবহার করতে হবে, যার মাধ্যমে দর্শকরা আপনার কন্টেন্টটিকে লাইক, কমেন্ট কিংবা শেয়ার করতে বাধ্য হবে। এই 4টি বিষয় যদি আপনি প্রপারভাবে করতে পারেন সেক্ষেত্রে আপনার ভিডিওর রিটেনশন বাড়বেই। তৃতীয়ত, কোয়ালিফাইড ভিউজ। ফেসবুক এখন আর আপনার সব ভিউজকেই ইনকামের জন্য উপযুক্ত হিসেবে বিবেচনা করে না। ইনকাম দেওয়ার জন্য আপনার সেই ভিউজটা কোয়ালিফাইড হতে হবে, আর আপনার ভিউজটা কোয়ালিফাইড হওয়ার জন্য আপনার সেই ভিউজের ভিতরে নির্দিষ্ট সময়, নির্দিষ্ট এঙ্গেজমেন্ট কিংবা নির্দিষ্ট ইউজারের থেকে ভিউজ হতে হবে। নির্দিষ্ট সময় বলতে আপনার ভিডিওতে দেখা যায় নির্দিষ্ট সময় পরিমাণ একটা ওয়াচ টাইম আসতে হবে বা রিটেনশন থাকতে হবে। যেমন ধরা যাক একজন অডিয়েন্স ফেসবুক ফিড স্ক্রল করতেছে এবং আপনার ভিডিওটা তার ফিডে চলে আসলো। হঠাৎ করে আপনার ভিডিওটা 2 সেকেন্ড দেখে স্ক্রল করে চলে গেল, বাট এই 2 সেকেন্ড দেখার কারণে আপনার সেই ভিডিওতে ভিউজ আসলো, এই ভিউজটা কিন্তু আপনার ইনকামের জন্য কোয়ালিফাইড হবে না। পাশাপাশি যেই অডিয়েন্স আপনার কন্টেন্টটি দেখবে সেই অডিয়েন্সের আপনার কন্টেন্টটিতে এঙ্গেজ হতে হবে বা এঙ্গেজমেন্ট আসতে হবে। এছাড়াও আপনার কন্টেন্টটি যেই অডিয়েন্স দেখবে সে আপনার অরিজিনাল অ্যাকাউন্ট থেকে দেখতেছে নাকি ফেক কোনো অ্যাকাউন্ট থেকে দেখতেছে, এই বিষয়াদিগুলোও কিন্তু ফেসবুক বিবেচনা করে আপনার কন্টেন্টটিতে আর্নিং দিয়ে থাকে। সুতরাং আপনার কন্টেন্টটিতে ভিউ আসার পর সেই কন্টেন্টটিতে যদি কোনো প্রকার লাইক, কমেন্ট কিংবা শেয়ার না আসে এবং আপনার কন্টেন্টটি একজন অডিয়েন্স দেখার পর দ্বিতীয়বার ওই অডিয়েন্স যদি আপনার কন্টেন্টগুলো আর না দেখে, সেক্ষেত্রে বুঝে নেয় ফেসবুক আপনার কন্টেন্টগুলোতে ভ্যালু কম রয়েছে। আর আপনার কন্টেন্টে ভ্যালু কম থাকার কারণে কিন্তু আপনার কন্টেন্টগুলোতে সিপিএম কম আসবে, এবং সিপিএম কম আসার কারণে কিন্তু আপনি আর্নিং রেট কম পাবেন। দেখা যায় আপনার মিলিয়ন ভিউজ আসছে ঠিকই, কিন্তু দেখা যায় আপনি আর্নিং এর বেলায় দেখতে পারবেন যে আপনার আর্নিং রেট খুবই কম। তৃতীয়ত, এঙ্গেজমেন্ট। এটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক ক্রিয়েটরই মনে করে শুধু লাইক, কমেন্টই কন্টেন্টের এঙ্গেজমেন্ট বাড়ায়। দেখুন, আপনার কন্টেন্টের লাইক, কমেন্টের বাহিরেও আরও বেশ কিছু অপশন রয়েছে আপনার কন্টেন্টের এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য। যেমন আপনার কন্টেন্টটি যদি মিনিংফুল হয়ে থাকে সেক্ষেত্রে আপনার সেই কন্টেন্টটিতে লাইক, কমেন্ট, শেয়ারের পাশাপাশি যদি আপনার কন্টেন্টটি দেখার পর কোনো অডিয়েন্স আপনার প্রোফাইল ভিজিট করে, পাশাপাশি আপনাকে মেসেজ করে, এই অপশনগুলোর মাধ্যমেও কিন্তু আপনার কন্টেন্টের এঙ্গেজমেন্ট বৃদ্ধি পায়। এছাড়া ধরুন আপনার কন্টেন্টটি কোনো অডিয়েন্স ফিড স্ক্রল করে দেখতেছে, পাশাপাশি আপনার কন্টেন্টটি আসার পর 2 সেকেন্ড 3 সেকেন্ড দেখলো, দেখার পর ক্লিক করে যদি আপনার কন্টেন্টটিকে পুরো দেখে সেক্ষেত্রেও কিন্তু আপনার কন্টেন্টের জন্য সেটা একটা এঙ্গেজমেন্ট বৃদ্ধি পাবে। সুতরাং আপনার কন্টেন্টটি যদি মিনিংফুল হয়ে থাকে সেক্ষেত্রে অডিয়েন্সরা আপনার কন্টেন্টটিকে বেশি সময় ধরে দেখলে বা কোনোভাবে আপনার প্রোফাইল ভিজিট করলে বা মেসেজ করলে, এতে করেও কিন্তু আপনার কন্টেন্টের এঙ্গেজমেন্ট বৃদ্ধি পাবে। এবং এর কারণেই ফেসবুক বুঝে নেয় যে আপনার কন্টেন্টটি মিনিংফুল এবং ফেসবুকের রুলস মেনে আপনি বানিয়েছেন, যে কারণে আপনার কন্টেন্টটিতে ফেসবুক কিন্তু সিপিএম বাড়িয়ে দেয়, এবং এভাবে করেই কিন্তু আপনার আর্নিং রেট বেড়ে যায়। সুতরাং 2026 সালে ফেসবুকের ইনকাম বাড়ানোর জন্য 3টি জিনিস মনে রাখতে হবে: রিটেনশন, এঙ্গেজমেন্ট এবং কোয়ালিফাইড ভিউজ। এগুলো না বুঝে শুধু ভিউর পিছনে দৌড়ালে লাভ নেই। মনে রাখবেন, এগুলো না বুঝে কন্টেন্ট বানালে শুধু ভিউ বাড়লেও ইনকাম বাড়বে না। এই ভিডিওটাকে সেভ করে রাখুন, আর যারা ফেসবুক থেকে সিরিয়াসলি ইনকাম করতে চায় তাদের সাথে এই ভিডিওটাকে শেয়ার করে দিন, যাতে করে তারা এই বিষয়টা জানতে পারে।